আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আমার ইয়ামাহা রেজেডার 125 সিসির স্কুটার নিয়ে ঘুরে আসলাম গাজীপুর, টাঙ্গাইল হয়ে, সিরাজগঞ্জ হয়ে, নাটোর থেকে। তো নাটোরের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে আমি স্কুটার নিয়ে গিয়েছি। তো স্কুটারের রিভিউ খুব ভালো ছিল। লং রাইডের জন্য খুব ভালো একটি স্কুটার আমার কাছে মনে হয়েছে। তো এর ভালো দিক, খারাপ দিক নিয়েও আমি আলোচনা করব। আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আশা করি আপনারা ভালো রিভিউ পাবেন। যারা ইয়ামাহা রেজেডার স্কুটার কিনতে চাচ্ছেন বা কনফিউশনে আছেন, তাদের জন্য এটা একটা ভালো সলিউশন হতে পারে। এর আগেও আমি আমার এই স্কুটারটি নিয়ে ময়মনসিংহ, নেত্রকোনা এবং কিশোরগঞ্জ ট্যুর দিয়েছিলাম। তো ওই অভিজ্ঞতার সময় আমি ভিডিও করতে পারিনি। জাস্ট আমি এক্সপেরিমেন্ট করেছিলাম যে স্কুটারটি লং ড্রাইভে কেমন কাজ করতেছে। তো আমার ওভারঅল অভিজ্ঞতা আলহামদুলিল্লাহ ভালো। তো পেশায় আমি একজন শিক্ষক। বিভিন্ন ছুটিতে আমি দেশের বিভিন্ন অঞ্চলে যাতায়াতের চেষ্টা করি। আমরা পরিবারে ৩ জন সদস্য। তো আমার ওয়াইফ, আমি আর আমার বাচ্চা ৮ বছর বয়স। তো আমরা ৩ জনই স্কুটারটিতে যাই এবং আমরা একটা ব্যাগেজ ক্যারি করি। সবকিছু মিলে আমার কাছে যেটি মনে হয়েছে যে হাইয়েস্ট লোড নিয়েও আমি খুব স্বাচ্ছন্দ্যে স্কুটার দিয়ে যাতায়াত করতে পেরেছি। পথে টুকটাক ইস্যু থাকে, যেমন টায়ার প্রেশার বা টায়ারের টুকটাক প্রবলেম বা স্কুটারের যেই নরমাল ২-১ টা সমস্যা হতে পারে। তখন ছোটখাটো মেকানিক্সের দোকানে দেখালেই আপনি এটার সমাধান পেয়ে যাবেন। এটা হাই রোডের বাইকের বিভিন্ন গ্যারেজ থাকে। তো এই সময়ের মধ্যে আমি এভারেজ 45 থেকে 55 পর্যন্ত মাইলেজ পেয়েছি। 60-70 স্পিডে এভারেজ আমি চালিয়েছিলাম হাইওয়েতে। তো খুব কম সময়েই 80 প্লাস বা 80 মানে তুলেছি। আর আমি ঢাকা সিটিতেই থাকি। তো ঢাকা সিটির যে কনজেশন বা জ্যাম, তো এখানেও মোটামুটি ফ্যামিলি নিয়ে যদি আমি বের হই তাহলে 35 থেকে 45 পর্যন্ত মাইলেজ পেয়ে থাকি। আর ঢাকা সিটির মধ্যে এভারেজে। আর হাইওয়েতে তো বললামই 45 থেকে 55 পর্যন্ত মাইলেজ পেয়ে থাকি। আর যদি আমি সিঙ্গেল রাইড করি তো সিটিতে 40 প্লাস পেয়ে থাকি। আর সিটির বাহিরে গেলে 50 প্লাস অলওয়েজ হাইওয়েতে পেয়ে থাকি। আর আমার স্কুলটা ঢাকার বাহিরে, তাই আমি হাইওয়েতেও আমার চালানো হয়, আবার হচ্ছে সিটির মধ্যে তো রেগুলার চালানোই হয়। তো সবকিছু মিলে স্কুটিটা হাইওয়ে প্লাস সিটি রাইডের জন্য আমার একটি স্মুথ এবং কমফোর্টেবল একটি স্কুটি মনে হয়েছে, এবং এটা কজি একটা স্কুটি মনে হয়েছে যে আপনার ফুয়েল এবং হচ্ছে আপনার সাসপেনশন বা আপনার কমফোর্টেবল জায়গা থেকে স্কুটিটা খুব ভালো সার্ভিস দিচ্ছে আমাকে। আমি মানে খুব ভালো ফিল করতেছি। এর আগেও আমি ২টি স্কুটি ব্যবহার করেছি। আমি যেহেতু ওয়াই কানেক্টিং অ্যাপসটা ব্যবহার করি আমার স্কুটারের সাথে, তো এই অ্যাপসের মধ্যে বিস্তারিত ইনফরমেশন দেওয়া থাকে। পরবর্তীতে আমি যখন রাইড অফ করি তখন আমি বিভিন্ন অ্যানালাইসিস করে দেখেছি খুব ভালো মাইলেজ পাওয়া যায়। আর এখন পর্যন্ত নর্মাল সার্ভিসিং ছাড়া আমার খুব বেশি ইস্যু হয়নি। তো স্কুটারের যে রিয়ার টায়ারটা আছে, এই পিছনের টায়ারটাতে একটা ছোট ফুটা হয়ে যায়, তার কাটা ঢুকেছিল খুব ভালোই। তো জেল দেয়া ছিল না। পরবর্তীতে জেল ভরার পরও এটা আসলে জেল কাভার করতেছিল না। তো এর জন্য আমি এটা রিপেয়ার করে নিয়েছি। পরবর্তীতে আমার নেত্রকোনা ট্যুরের সময় এই রিপেয়ারটা আবার ছুটে যায়, তখন আমি একটা গ্যারেজ থেকে আবার রিপেয়ার করে নেই এবং জেল ভরে নেই। তো আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে চলতেছে। আমার ৮ মাস রানিং এই ইয়ামাহা রেজার স্কুটারটা, এবং এর মধ্যে 8000 কিলোমিটার প্লাস অলরেডি আমি চালিয়েছি। তো আমার এই অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি আমি ইয়ামাহার যেই কোম্পানির যেই অয়েলটা আছে, গিয়ার অয়েল এবং ইঞ্জিন অয়েল, এই দুইটা যদি ইউজ করা যায় তাহলে ভালো মাইলেজ পাওয়া যায়। অন্য কোম্পানির যেই অয়েলগুলো আছে বা ইঞ্জিন অয়েল, গিয়ার অয়েল, এগুলো ইউজ করে আমি খুব ভালো বেনিফিট পাইনি। তো এই স্কুটার নিয়ে কোনো কোশ্চেন থাকলে আপনারা আমাকে কমেন্টস করে জানাবেন। আমি আমার সাধ্যমতো অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।